ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন এই মুহূর্তে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। তবে দল ও জোটগুলো অধস্থন আদালত সম্প্রসারণের জন্য কিছু বিষয় বিবেচনা নেওয়া প্রয়োজন বলে মনে করে এবং সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। কিন্তু প্রথম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে জাতীয় ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছেছে। যে বিবেচনার কথা বলা হচ্ছে, যেগুলো বিবেচিত হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো, সেগুলো হচ্ছে: 1 নম্বর, যে সকল উপজেলাসমূহ জেলা সদরে অবস্থিত, অর্থাৎ সদর উপজেলা, সে সকল উপজেলা সমূহে আদালত সমূহ জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত রেখে সুনির্দিষ্ট করে দিতে হবে। 2, বিদ্যমান চৌকি আদালত, দ্বীপাঞ্চল ও ইতিমধ্যে প্রতিষ্ঠিত উপজেলা আদালত সমূহ বহাল রেখে এর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। 3, জেলা সদরের কাছাকাছি উপজেলাগুলোতে নতুন আদালত স্থাপনের প্রয়োজন নেই। এজন্য প্রয়োজনীয় জরিপ পরিচালনা করা দরকার এবং তার ভিত্তিতে সেটা সমাপ্ত করা দরকার। 4, অবশিষ্ট যে উপজেলাগুলো থাকবে সেই অবশিষ্ট উপজেলাগুলোর জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, যাতায়াত ব্যবস্থা, দূরত্ব, অর্থনৈতিক অবস্থা, মামলার সংখ্যা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে আদালত স্থাপন করা। 5, অধস্থন আদালতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্থ বরাদ্দ নিশ্চিত করা। এবং 6, আইনগত সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা। এইগুলো বিবেচনায় নিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের, ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো আশা করে সেটা ভবিষ্যতে বাস্তবায়িত হবে। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি সেটি হচ্ছে জরুরি অবস্থা। বাংলাদেশের বিদ্যমান সংবিধানের 141 ধারা অনুচ্ছেদে যে জরুরি অবস্থা জারির বিষয় আছে সে বিষয়ে আলোচনা হয়েছে আজকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো এই কারণে যে এই বিষয়ে অতীতে খুব বেশি আলোচনার সুযোগ আমাদের এখানে ছিল না। রাজনৈতিক দলগুলো বিভিন্ন অবস্থান থেকে আসলেও কার্যত দুটো বিষয়ে আজকের দিনে একমত হওয়া গেছে। এর একটি হচ্ছে এই যে বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমরা বলছি না যে 141 ধারার অনুচ্ছেদের বিষয়টা এইখানেই নিষ্পত্তি হলো। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, প্রস্তাবটি আজকেই দেয়া হয়েছে। এটা সংশোধিত প্রস্তাব। তার কারণ হচ্ছে যে অতীতে মূল প্রস্তাবে এনসিসির মাধ্যমে ব্যবস্থার কথা বলা হয়েছিল এই বিষয়ে। তদুপরি সংবিধান সংস্কার কমিশন 141-এর খ এবং গ বাতিল করার কথা বলেছিল, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়নি। সে কারণেই সংশোধিত একটি প্রস্তাব আজকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল। তারা সেগুলো পড়েছেন, বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। আমরা আগামী বৃহস্পতিবার দিন এটা নিয়ে আলোচনা শুরু করব। আমি আশা করছি যে ওই দিন এ বিষয়ে সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে কতটুকু আমরা একমত হলাম সেটা আমরা বলতে পারব। আজকে যে তৃতীয় বিষয়টি ছিল
সেটি হচ্ছে নারী প্রতিনিধিত্বের প্রশ্নটি। সেটা আমরা আলোচনা করতে পারিনি সময়ের অভাবে।